একদম দোকানের মতো করে বাড়িতেই বানিয়েছি ফুলকপি আর আলুর সিঙ্গাড়া। তো রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি আপলোড করা আছে, ওইগুলো দেখে নিতে পারেন। সমস্ত রকম রেসিপি কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সিঙ্গাড়াগুলো একদম দোকানের মতোই হয়েছে, ভীষণই খাস্তাভাবে তৈরি হয়েছে, ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়েছে। তো আশা করি আপনারাও বানাতে পারবেন। আর এটা না আমি কি বলবো, বানানোর পরে 3 ঘন্টা পরে আপনাদের আমি দেখাচ্ছি, তাও কিন্তু ভীষণই খাস্তাভাবে জিনিসটা তৈরি হয়ে আছে। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কি করেছি, আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি। আলুর পুর বলতে আমি ফুলকপিও দিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিলাম। তারপর আমি একটু আদা কোড়া আর ওই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। দেওয়ার পর একটু ভেজে নিয়েছি, সময় নিয়ে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি ওই যে ফুলকপি আমি আগে থেকে কেটে নিয়ে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তো আমি আজকে অল্প করে বানাচ্ছি, সেভাবে কীগুলো অনেকগুলো আমি বানাচ্ছি না। তো পরিমাণটা বুঝে শুনেই আমি কাজটি করে নিচ্ছি। তো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো আমি কি করেছি, একটু ঢাকা দিয়েও ভেজে নিয়েছি, ওটা আর আপনাদের আমি দেখাইনি, কিন্তু আমি ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি, এই যে আমি ঢাকা দিয়েছিলাম। তো যেহেতু ফুলকপিটা শক্ত থাকে, তো একটু ঢাকা দিয়ে কাজটি করলে সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, তাই ঢাকা দিয়ে আমি রান্নাটিকে করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি আলু, আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই আলুটাকেই আমি দিয়েছি। তো এতে করে বাইন্ডিংটা ভালোভাবে আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা কেটে কেটে আমি দিয়েছি এইভাবেই। তো আমি একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন এখানে না ফুলকপিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেদ্ধ বলতে একদম ঘেঁটে যায়নি, মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আপনাদের আমি দেখাবো। তো তার আগে আমি কি করেছি, পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো হলুদটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে, কালারটা ভালোভাবে আসে, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটাকেও দিতে পারেন, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, খুব বেশি সফট হয়ে যায়নি, কী বলবো, একটা ক্রাঞ্চি ব্যাপার আছে এই সবজির মধ্যে। তো এইভাবে থাকলে কিন্তু খেতে ভালো লাগে, তাই এইভাবে আমি কাজটি করেছি। তো এতে আরও কিছু মশলা আমি দিয়ে দেবো, যেমন ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো আমি দিয়েছিলাম। কী হয়েছে, ইলেকট্রিসিটির সমস্যার জন্য আপনাদের আমি দেখাতে পারিনি, আজকে এই সমস্যাটা ভীষণই হচ্ছিল, যে কারণে আপনাদের অনেক কিছুই আমি দেখাতে পারিনি। তো এখানে একটু চিনিও দিয়েছি আমি। তো দেওয়ার পর আমি ধনেপাতা কুচি দিয়েছি, অনেকগুলোই দিয়েছি, এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, একটু মাখো মাখো করে কাজটি করে নেব, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কাজটি করে নেওয়ার পর আমি আলাদা একটা প্লেটে বা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব, তো আপনারা দেখতে পাবেন। তো একটু সময় নিয়ে মনে হয় নাড়িয়ে চাড়িয়ে নিতেই কিন্তু এইভাবে একটু কী বলবো, মাখো মাখো দেখতে হয়েছে, দেখতে বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার হলেও বানাবেন, খুব সহজে জিনিসটাকে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি তৈরি করে নিয়েছি, আর এটাকে না আমি একটু সময় নিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি কি করব, ওই যে সিঙ্গাড়ার যে ডোটা হয় ওটা আমি বানাবো। তো একটু সময় নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ওইদিকে চলুন ডোটাকে বানিয়ে ফেলি। তো আমি কি করেছি, ময়দা নিয়েছি আমি 3 কাপের মতো বলতে পারেন। এই যে বাটিটা আজকে আমি নিয়েছি, এই বাটিটা কিন্তু একটা কাপের মাপেই রয়েছে আমাদের বাড়িতে। তো মোটামুটি আমি এই বাটিটাকেই নিয়েছি, ছোটো একটা বাটি। তো 3 বাটি আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে বেশি কমও নিতে পারেন। তো নেওয়ার পর এতে আমি পরিমাণটা বুঝে শুনে লবণ দেব, আর দেব তেল। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, তেলটা বেশি করে দিলে কিন্তু এই কী বলবো, সিঙ্গাড়াগুলো ভীষণই খাস্তাভাবে তৈরি হবে, ভীষণই খাস্তাভাবে তৈরি হয়। তো তেলের পরিমাণটা যেন একটু বেশিই থাকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 চামচের মতো কিন্তু তেলটা হয়ে যাবে। তো একটু বেশি করে দিয়ে ভালোভাবে মাখাতে হবে, ওই ময়দার সঙ্গে কিন্তু একদম সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে, তাতে করেই কিন্তু এই রেসিপিগুলো একদম পারফেক্টভাবে দোকানের মতোই তৈরি হবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে তৈরি হয়। তো খুবই সহজ রেসিপি, সবাই বানাতে পারবে, একটু ধৈর্যের প্রয়োজন হয়, আর কিছু নয় কিন্তু। তো এবার একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন তেলটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা বেশ ভেজা ভেজা দেখতে লাগছে, আর সহজে কিন্তু একটা দোলা পাকিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তেলের পরিমাণটা একটু বেশি করেই কিন্তু লাগবে, আমি বারবার একই কথাই বলছি। তো ওটা দিয়ে না মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর এখানে আমি পরিমাণটা বুঝে শুনে জলটাকে দিচ্ছি, বেশি কিন্তু জল লাগবে না, যেহেতু তেলটা আমি দিয়েছি, তেলটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা এমনিতেই ভেজা ভেজা লাগছে, তো যে কারণে জলের পরিমাণটা অনেকটাই কমই লাগবে। তো বুঝে শুনে জলটাকে দিয়ে একটা শক্ত করে ডো মেখে নিতে হবে। তো ডোটাকে আমি মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।
এখন ডোটাকে শক্ত করে মাখালে যখন আমি এটাকে রেস্টে রেখে দেবো তারপর কিন্তু অনেকটাই সফট হয়ে যায়, তাই বলছিলাম একটু শক্ত করেই কিন্তু মাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু শক্ত করে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে না আমি রেস্টে রেখে দেবো। তো যতটা সময় ধরে রাখবেন ততটাই ভালো, কিন্তু আমার কাছে সেভাবে সময়টা ছিল না। আমি মোটামুটি 15 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। তো একটু ঢেকে আমি রেখে দিচ্ছি, তারপর 15 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে বা কতটা সফট হয়েছে। তো একটু শক্ত করে কিন্তু মাখাতে হবে, বারবার আমি কি কথাই বলছি। তো দুই একটা জিনিস আছে ওইগুলো মাথায় রাখলেই কিন্তু রেসিপিগুলো একদম দোকানের মতো করেই তৈরি করে নেওয়া যায়, তাই বলছিলাম একটু শক্ত করে মাখতে হবে। তো মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর আরও একটু সময় নিয়ে মেখে নিচ্ছি, একদম স্মুথ করে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটি করে নিয়েছি। তারপর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। তো যেভাবে আমরা রুটির জন্য লেচিগুলো তৈরি করি ঠিক সেইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো যে পরিমাণ আমি ময়দা নিয়েছি এতে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে, তো আপনারা বুঝে শুনে কাজটি করবেন। তো দেখুন এইভাবে একটা আমি লেচি নিয়েছি, স্মুথ করে কাজটি করে নেওয়ার পর আমি বেলে দেখাচ্ছি। তো আজকে একটু লম্বাটে করে বেলবো, আমি গোল করে বেলবো না। তো আপনারা যেভাবে জানেন সেভাবে কাজটি করে নিতে পারেন, তবে আজকে যেভাবে আমি বানিয়েছি একদম দোকানের মতো করে বানানোর চেষ্টা করেছি। আর আমি কি বলবো একদম ঠিকঠাকভাবে বানাতে পেরেছি আমার মনে হয় যেটা। তো আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এভাবে বানালে সফল হবেন। তো একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। তো বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পর তারপর দেখাচ্ছি কী করতে হবে। একটু লম্বাটে করে বেলে নিয়েছি, যেভাবে আমরা রুটিগুলো বেলে থাকি ঠিক সেভাবেই পুরো রেখে বেলেছি আমি। বেলে নেওয়ার পর আমি কি করেছি, এটা ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি সমান ভাগে ভাগ করে। তো এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো একটা রুটি বেলে কিন্তু দুটি সিঙ্গাড়া তৈরি করে নেওয়া যায়, তো এইভাবে কাজটি হয়ে যায়। তো তারপর আমি কী করেছি, ওই যে যেখানে কেটেছি তার এক পাশ বরাবর আমি জলটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু জলটাকে লাগিয়ে দিয়ে দেখাচ্ছি কীভাবে জিনিসটাকে তৈরি করতে হয়। তো একটু দেখে নিন মন দিয়ে। তো এখানে আমি কী করেছি, এইভাবে দেখুন দুটো দিক এইভাবে আমি কিনারা বলতে পারেন, দুটো কিনারা আমি এক করে দিয়েছি, তারপর এইভাবে জয়েন করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সহজেই আটকে যায়, তাও কিন্তু হাত দিয়ে চেপে চেপে কাজটি করে নিতে হবে, এতে করে কিন্তু ভাজার সময় জিনিসটা খুলে যাবে না। তো মোটামুটি একটু সাবধানে কাজটি করে নিতে হবে। তো এইভাবে হাতের মধ্যে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি কী করেছি, ওই যে পুরটাকে বানিয়েছিলাম ওটা আমি দিচ্ছি। তো একটু বেশি করেই কিন্তু দিতে হবে, তাহলে পরে খেতে ভালো লাগবে। তো আজকে একটু বড় করে আমি বানাচ্ছি সিঙ্গাড়াগুলো, একদম দোকানের মতো করে ঠিক সেভাবে আমি আমি কী বলবো তৈরি করে নিয়েছি একটু বড় করে। তারপরে দেখুন আমি জলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু জলটাকে দিতে হবে, এতে করে কিন্তু সহজেই আটকে যায়। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি করি আমি। তো এভাবে দেওয়ার পর পুরটাকে আমি ভালোভাবে চেপে দিয়েছি, চেপে দেওয়ার পর দেখুন এইভাবে আমি ভাঁজটাকে দিয়েছি, তারপর আরও একটা ভাঁজ দিয়ে এইভাবে কাজটি করে নিয়েছি। মাঝখানে কিন্তু আরেকটা আমি ভাঁজ দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। তো আরও একটা আমি দেখিয়ে দেবো আপনাদের কীভাবে জিনিসটাকে তৈরি করতে হবে। খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর পিছন দিকটা কিন্তু এইভাবে দেখতে হয়। তো মোটামুটি দেখুন খুব সহজেই কিন্তু একটা তৈরি করে নেওয়া গেল। তো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের, খুব সহজে কিন্তু এটাকে তৈরি করে নেওয়া যায়। সিঙ্গাড়াগুলো তৈরি করার সময় আমি যে ভাঁজটা দিয়েছি ওই ভাঁজটা না দিলে কিন্তু একদম দোকানের মতো দেখতে লাগে না, কেমন যেন চড়া চড়া হয়ে যায় এই সিঙ্গাড়াগুলোর নিচের দিকটা। তো যেভাবে আমি কাজটি করে দেখিয়েছি ওইভাবে কিন্তু করে নিতে হবে, এতে করে কিন্তু দেখতে একদম দোকানের মতোই মনে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন জলটাকে লাগিয়ে দিয়ে দুইটা কিনারা আমি এক করে দিয়েছি, তারপর ভালোভাবে আমি এক করে দিয়েছি বলতে একটার উপর একটা রেখে আমি চাপ দিয়ে কাজটি করে নিয়েছি। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। তারপর পুরটাকে দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি কাজটি করে নিয়েছি, একটু বেশি করে দিয়েছি, দেওয়ার পর এইভাবে জলটাকে লাগিয়ে দিয়েছি। তারপর এখানেই দেখুন তো একটু চাপ দিয়ে কাজটি করেছি, তারপর এইভাবে একটা ভাঁজ দিয়েছি দেখুন, ঠিক এইভাবে। এই ভাঁজটা না দিলে কিন্তু একদম দোকানের মতো দেখতে লাগে না, ভীষণই চড়া চড়া দেখতে লাগে, কী বলবো দেখতে অতটা ভালো লাগে না। তো এইভাবে কাজটি করবেন একদম দোকানের মতোই দেখতে লাগবে। তারপর হাত দিয়ে একটু সাইজ করে নিলে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি, এইগুলো ভেজে দেখাই। তারপর বাকি যে কটা রয়েছে এগুলো আমি ভেজে নেওয়ার পর সবশেষে একদম দেখাবো কীভাবে দেখতে হয়েছে জিনিসটা। তো দেখুন সিঙ্গাড়া ভাজার জন্য কিন্তু তেলটাকে বেশি গরম করা যাবে না, আঙুল ডোবাতে পারবো ঠিক সেভাবেই আমি গরম করে নিয়েছি। খুব বেশি কিন্তু একদমই গরম করে আমি নিইনি, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু সেভাবে কী বলবো বুলবুলিগুলো উঠছে না, তো বোঝাই যাচ্ছে তেলটা কিন্তু এখনও বেশ ঠান্ডা রয়েছে। তো এইভাবে তেলটাকে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পর এগুলোকে আমি দিয়েছি, দিয়ে না মোটামুটি আমি 2 মিনিটের জন্য নাড়াচাড়া করবো না, একদম এইভাবে রেখেই দেবো। 2 মিনিট পরেই কিন্তু এগুলোকে আমি উল্টাবো, আর সেটা কিন্তু খুব সাবধানেই উল্টাতে হবে, এতে করে কিন্তু জিনিসটা সুন্দরভাবে ভাজা হবে, বলতে একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর যদি একটু নরম থেকে যায় তখন কিন্তু কেটে যাওয়ার ভয়টা থাকে। তো তাই বলছিলাম খুব সাবধানে কিন্তু কাজটি করে নিতে হবে, আর সবসময়ের জন্য কিন্তু লো ফ্লেম রেখে কাজটি করতে হবে। তো বলবো আমি কখন মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, আমি বলবো সেটা। তো আপনারা দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এইভাবে এগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পর তারপর বলছি কী করতে হবে। তো খুব সাবধানে আমি এগুলোকে উল্টে দিয়েছি। তো এইভাবে একটু উল্টে দেওয়ার পর মোটামুটি আরও 2 মিনিট আমি একই রকমভাবে লো ফ্লেম রেখেই ভেজে নেব, এইভাবে উল্টো দিকে উল্টে দিয়ে। তো 2 মিনিট পরে আবার আমি উল্টিয়ে দেবো।
তো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু লো ফ্লেম রেখে কাজটি করতে হবে, এতে করে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে, না হলে কিন্তু ভেতরে কি বলবো কাঁচা থেকে যাবে আর বাইরের থেকে ভাজাটা হয়ে যাবে, তখন কিন্তু বেশি সময় ধরে এগুলো মুচমুচে থাকে না। তো একটু সময় নিয়ে লো ফ্লেম রেখে ভাজলে কিন্তু অনেকটা সময় ধরে বেশ মুচমুচে থাকে। তো আমি 5 ঘন্টা ধরে দেখেছি এগুলোকে মুচমুচে থাকতে। তো শুধুমাত্র এই লো ফ্লেমে রেখে ভেজে নেওয়ার কারণেই কিন্তু আমি ফলটি পেয়েছি, তাই আমি আপনাদের বলছি একটু সময় নিয়ে ভাজবেন। একদম লো ফ্লেম রেখেই ভাজলে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু এটা মুচমুচে থাকে, খাস্তাভাবে জিনিসটা তৈরি হয়। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো এইভাবে দেখুন মোটামুটি আমি আরও 1 মিনিট ধরে এইভাবে ভেজে নিয়েছি, 2 দিক মোটামুটি 1 মিনিট ধরে ওই লো ফ্লেম রেখে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। তো মোটামুটি বলতে পারেন আমি লো ফ্লেম রেখে কাছাকাছি 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিয়েছি, তারপর কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই শক্ত শক্ত হয়ে গিয়েছে। যখন আমি সিঙ্গাড়াগুলোকে দেখবো যে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু এগুলোকে কী বলবো মিডিয়াম ফ্লেম রেখেই ভেজে নেব কালারটাকে আনার জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কালার চলে এসছে। তো আরেকটু কালারটা চলে আসলেই কিন্তু আমি নামিয়ে নেব, এতে করে কিন্তু সুন্দরভাবে কালারটা চলে আসবে। আর এগুলো কতটা ফুলেছে দেখুন, একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারাও ভেজে নিতে পারেন। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লেগেছে। তো দেখুন একদম দোকানের মতোই করে কিন্তু ভেজে নিয়েছি। এখানে একটা সমস্যা হয়েছে কি বলুন তো, তো এগুলোকে আমি ভেজে নিয়েছি, যখনই আমি এগুলোকে নামাতে যাচ্ছিলাম ঠিক সেই সময় কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। ওই ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছিল, যে কারণে আমি দেখাতে পারিনি কীভাবে জিনিসটাকে আমি নামিয়ে নিয়েছি। ঠিক সেই মুহূর্তেই চলে গিয়েছিল, তো আপনাদের ওটাই আমি দেখাতে পারিনি। কিন্তু ভেজে নেওয়ার পর দেখুন জিনিসটা দেখতে কেমন হয়েছে। আর লো ফ্লেম রেখে ভেজে নেওয়ার কারণেই কিন্তু দেখুন এই সিঙ্গাড়ার গায়ে কিন্তু কোনো রকমভাবে বুলবুলি দেখতেই পাচ্ছেন না, একদম মসৃণভাবে জিনিসটা ভাজা হয়েছে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই রেসিপি নিয়ে কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।